4 মাস প্লাস হয়ে গেছে, আমাকে কোনো আকামা দেয়নি, কোনো কাজ জানানি, আমাকে ফিজিক্স ফ্যাক্টরির কথা বলে নিয়ে আসছে। সেটা তো প্রচুর কথা বলে চলতেছে। এখন এমন অবস্থা, আমাদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার নিজস্ব আকামা লাগাইতে হবে এখন, যা পরিমাণ 3.5 লাখ টাকা প্লাস আসতে পারে। তাদের দাবি নর্থ ওয়েস্ট ওভারসিজ কথা রাখেনি, এমনকি ভোগান্তির কথা জানানোর পর যোগাযোগও বন্ধ করে দিয়েছে তারা। পশুদের মানুষ ইচ্ছুকে ভালো খাবার দাওয়ালে আমাদের যে খাবারের সুবিধা আছে সেগুলো যে আপনি কি করেছেন নাসরি ফিসালা ফিসালা তো আমি চাই একটা বিচার চাই। ক্যামেরা করেছে ঢাকা। রাজধানীর পবিত্রতা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায় ভোর 5টার পর একটি সিএনজি চালিত অটোরিকশাটি ইউটার্ন নিতে গেলে লরির সাথে সংঘর্ষ হয় ও দুমড়ে মুছে যায় সিএনজিটি। সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় পাশের পবিত্রতা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরিবেশনা করেন। চালক সহ অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, তার সঙ্গে একটু যোগ দিতেছেন। রাব্বি, দুর্ঘটনা কিভাবে ঘটলো তা কি জানা গেল কিনা, এবং দুর্ঘটনার পর যেমনটি বলছেন সড়কে যানজট দেখা গেছে, এখনকার পরিস্থিতি জানতে চাই আপনার মাধ্যমে। অনেক বেগ পেতে হয় এবং দেখেছি যে গাড়ি সেই ঠিক কাকুলি এলাকা থেকে। এখন আছি যে এখন পরিস্থিতি যে এখানকার যারা প্রত্যেক আছে বা যারা এখানে ডিউটি করেন এবং সড়কে যারা তারা হচ্ছে যে এই ইউটার্নে প্রায় সময় দুর্ঘটনা ঘটে, মানুষের প্রাণ যায়। বিশেষ করে ভোর রাতের দিকে ভোর রাতের দিকে গাড়িগুলো, ট্রাকগুলো, বাসগুলো বের করা থাকে, তখনই আসলে ছোটখাটো যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো এবং এই ইউটার্নে করতে গিয়ে কিন্তু এই সিএনজির যে যাত্রী, সেই যাত্রী কিন্তু মারা গেছে। বৃহস্পতিবার তারা বিকেলে চট্টগ্রামের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান, দাবি জানান ঘটনার সুষ্ঠু তদন্ত ও 3 দফা রংপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছেন বিক্ষোভ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান সময় বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানান তারা। পাশাপাশি 3 দফা শিক্ষার্থীদের সাথে পুলিশের হামলার ঘটনায় জানিয়েছেন উপদেষ্টা ফাউজুল করিম। ডিএমপি কমিশনারও দুঃখ প্রকাশ করেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে রাত শনিবার ভোর ছেড়ে দেন আন্দোলনকারীরা। তবে আজ বিশ্ববিদ্যালয় এর আগে বুধবার দুপুরে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়, আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থীর পুলিশ। সময় দুপুর 1টা, শাহবাগ ছেড়ে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাত্রা যমুনা অভিমুখে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই পুলিশের বাধা। ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে শুরু হয় ধাওয়া
পাশে বেশ কয়েকজন শিক্ষার্থী অলরেডি সারা তো পুলিশে বর্তমান কিন্তু পুলিশেরা দেয় নাই, তারা আমাদের টিআরসি নিক্ষেপ করছে, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে। পুলিশরা টেকনিশিয়ানদের মতো আক্রমণ চালায় নাই, তাদের মতো ধরনের লাঠিচার্জ করে নাই, আর টিআরসি নিক্ষেপ করে নাই। আমাদের আমরা যারা ইনোসেন্ট হই, আমরা যারা কমপ্লেন চিট করি না, আমরা যারা কমপ্লেন এসেছি, রাজশাহী থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থী এসেছে, কুয়েত থেকে এসেছে, তাদের উপর ভায়োলেন্ট কিডন্যাপ জন্য ডাক্তার করে লিখিয়েছে। আমাদের একটা দাবি ছিল যে ইউনুস আমাদের সরকারের প্রধান হবে। আমাদের সব দাবি তোমাদের কাছে, যতবারই সচিবালয় গেছি এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, খালি আমাদেরকে ঘুরাইছে। যমুনা ও এর আশপাশে আগে থেকে জারি আছে এরকম করে 144 ধারা, তাই এই আন্দোলনকারীদের দাবিটা ধাওয়া দিয়ে শাহবাগে নিয়ে যায় পুলিশ। এরা হচ্ছে এখানে আসতে পারবে না, কিন্তু তারপরে তারা হচ্ছে স্টুডেন্টদের যেহেতু তারা বারবার আছে জোর করে আসছে। যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এটার সঙ্গে বলবো এবং এইটা আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটা আমরা চেষ্টা করব। পরে রাত 10টায় শাহবাগে আসেন ডিএমপি কমিশনার, তিনিও দুঃখ প্রকাশ করেন শিক্ষার্থীদের কাছে। হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হচ্ছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখমনা। আজকে এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করব। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আন্দোলনকারীরা। আমি স্পষ্ট বলতে চাই যে 3 দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা সামনে করেছি। সমন্বয়ের বিরুদ্ধে নাকি এরা করা বিয়া শাদি দিলে পুলিশ দিয়ে শিক্ষার্থীরা জানান জনগণের পক্ষে নিয়ে বৃহস্পতিবার দেওয়া হবে নতুন কর্মসূচির ঘোষণা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিবাদে মশা মিছিল করেছে চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নগরের 2 নম্বর গেট পর্যন্ত মিছিল বের করেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সংরক্ষণ সহ 7 দফা দাবি তুলে কারিগরি শিক্ষার্থীরা। তারা যে আমাদের দর্শন বিভাগ নিয়ে যে হাইকোর্টে যে রিট করছে তার প্রতিবাদে হচ্ছে আমাদের আজকে বসা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে ইসি। এ নিয়ে বিস্তারিত জানানো হবে আজ। আর এই তথ্য জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচনী সীমানার দাবি আপত্তি নিষ্পত্তি শুনানি শেষে বুধবার সাংবাদিকদের কথা জানান তিনি। শুনানির শেষ দিনে 12টি জেলার 58টি সংসদীয় আসনে শুনানি হয়। শুধু সাথীকে নিয়ে পাবনা 1 আসন গঠনের দাবি জানান জামাত নেতা মতিউর রহমান মুজাহিদের ছেলে নাজিবুর রহমান মোহাম্মদ। এদিন ইসি প্রকাশিত খসড়ার সীমানায় সমর্থন জানান বিএনপি। তবে সিরাজগঞ্জ 2 ও 6 আসনের বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে। এছাড়া কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দারা 2014 সাল অনুযায়ী চিলমারী উপজেলার রানীগঞ্জ থানাহাট রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম 3 আসনের সাথে যুক্ত করার আবেদন জানায়। ভাঙা উপজেলাকে বাদ দিয়ে ফরিদপুর 4 আসন পুনর্বহালের দাবি জানায় আবেদনকারীরা। এছাড়া শরীয়তপুর 3 আসন ও 2001 সাল অনুযায়ী করার দাবি আসে শুনানিতে। সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে একথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন আপিলে ফিরলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুসংহত হবে গণতন্ত্র। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আপিল বিভাগের রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। নিজেদের অধীনে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আনা হয় পঞ্চদশ সংশোধনী। আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়।
সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে এমপি মনোনীত হলে সরকার স্থিতিশীলতা নিয়ে সংকট দেখা দিতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, কিছু দেশে এই পদ্ধতি সমস্যা সৃষ্টি করেছে। আমার এতে জনমতের সঠিক প্রতিফলন হবে না, সুখে দুঃখে কাছে পাওয়া যাবে না জনপ্রতিনিধিকে। অবশ্য নিম্নকক্ষে পিআর এর পক্ষে না থাকলে উচ্চকক্ষে এই পদ্ধতি চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। তানভীর মৌসুমের রিপোর্ট। সংবিধান, নির্বাচন পদ্ধতি সহ বিভিন্ন খাতে সংস্কারের প্রস্তাব নিয়ে